ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মন্ডলী, সমস্ত হবু প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ। আজকে 13,421 নতুন প্রাইমারি শিক্ষক নিয়োগের শূন্য পদের ওপর কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে। যারা এই মামলাটা করেছেন এবং যারা হবু প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থী রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ আপনাদের ভাগ্যের চাকা হয়তো বদলাবে। তো যেটা মূল পর্যবেক্ষণে উঠে এসছে, এক কথায় বলতে গেলে আগে রিপোর্ট তারপর নিয়োগ। এই গুরুত্বপূর্ণ উক্তিটি, আগে রিপোর্ট তারপর নিয়োগ, ভাগ্যের চাকা আপনাদের বদলাতে পারে। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টে আজকে প্রশ্নভুল মামলার একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল। মাননীয় বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চে এই মামলাটার শুনানি হয়েছে। 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ভুলের জন্য অল্প কিছু নম্বরের জন্য বেশ কিছু প্রার্থী তারা উত্তীর্ণ হতে পারেনি, পাশ করতে পারেনি। তারাই মামলাটা করেন। তাদের ভাগ্য এখন আদালতের রায়ের উপর নির্ভরশীল। মামলার সর্বশেষ পরিস্থিতি এবং তার প্রভাব নিয়ে আজকের এই প্রতিবেদন। আমি শিবরাম সরকার, আপনারা দেখে নিন দর্শন। মামলার মূল প্রেক্ষাপটটা প্রথমে জানাবো। 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিছু প্রশ্ন নিয়ে বিতর্কের তৈরি হয়। তো এই বিতর্কের কারণে বেশ কিছু প্রার্থী অল্প নম্বরের জন্য তারা তাদের ন্যায্য নাম্বার থেকে বঞ্চিত হয়েছেন। ফলস্বরূপ তারা চূড়ান্ত মেধা তালিকায় তারা স্থান পাননি। এই বিষয়টি নিয়েই আদালতে তারা যায় এবং আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটা রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই রিপোর্ট এখনো জমা দেয়নি। এর মধ্যে আবার রাজ্য সরকার তথা প্রাথমিক শিক্ষা পর্ষদ 13,421 শূন্য পদে নিয়োগের ঘোষণা করেছে। এই ঘোষণার ফলেই মামলাটা একটা নতুন মোড় নিয়েছে। তো আজকে শুনানিতে কি হলো সেটাই তো বড় ব্যাপার। অনেকে জানতে চেয়েছেন কমেন্ট করে। আজকে শুনানিতে একাধিক মামলা থাকলেও মূলত ইরিন তাবাসুম এবং অন্যান্যদের দায়ের করা WPA 23757/2025 এই মামলার শুনানি হয়েছে। মামলাতে মামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয় যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যেন পর্ষদ তাদের রিপোর্ট জমা দেয়, কেননা প্রশ্ন ভুলের কারণে বঞ্চিত প্রার্থীরা যেন নিয়োগে অংশগ্রহণ করার সুযোগ দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের পক্ষ থেকে আদালতে উপস্থিত হয়ে তাদের আইনজীবী জানান যে নতুন নিয়োগের জন্য কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি বা আবেদন প্রক্রিয়া শুরু করেনি পর্ষদ, শুধুমাত্র শূন্য পদের ঘোষণা করা হয়েছে। এই বক্তব্য শোনার পর আদালত বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে, আর এই পর্যবেক্ষণটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত আবেদন শুরু হলে আদালত বিষয়টি দেখবে। প্রথম পর্যবেক্ষণ, অর্থাৎ আদালত পর্ষদের বক্তব্যকে গুরুত্ব দিয়েছে, গ্রহণ করেছে এবং আদালত জানিয়েছে যে আবেদন প্রক্রিয়া শুরু হলে আদালত বিষয়টি নিয়ে পুনরায় বিবেচনা করে দেখবে। দ্বিতীয়ত, মামলাকারীদের জন্য একটা নতুন সুযোগ দেওয়া হয়েছে। মাননীয় বিচারপতি মামলাকারীদের লাইব্রেরিটি অফ ফাইল, অর্থাৎ নতুন করে মামলা করার স্বাধীনতা দিয়েছে। এই লাইব্রেরিটি অফ ফাইলের অর্থ হলো, যদি পর্ষদ রিপোর্ট জমা না দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয়, তাহলে এই অর্ডারের ভিত্তিতে আবার তারা আদালতে মামলা করতে পারবে। তো প্রার্থীদের জন্য এর অর্থ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ। এই রায়ের ফলে প্রশ্নভুল মামলার সঙ্গে যারা যুক্ত প্রার্থী রয়েছেন, আপনারা কিছুটা আশার আলো দেখতে পারেন। এর কিছু সম্ভাব্য গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আইনি সুরক্ষা পাওয়া। আপনারা আইনি সুরক্ষাটা পেলেন। আদালত আপনাদের পুনরায় মামলা করার যে সুযোগ দিয়েছে, তা এক প্রকার আইনি সুরক্ষা, এবং পর্ষদ নিজের ইচ্ছে মতো নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।
রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা, মানে এই রায়ের ফলে পর্ষদের ওপর একটা রিপোর্ট জমা দেওয়ার একটা চাপ তৈরি হলো। ছুটির পর অন্যান্য মামলাগুলোরও শুনানি হবে, যা এই বিষয়টিকে আরো গুরুত্ব বাড়িয়ে দিল আর কি। নিয়োগের আশা, মানে একটা আপনাদের বাড়লো নিয়োগে অংশগ্রহণ করার আশাটা। যদি রিপোর্ট প্রার্থীদের পক্ষে আসে, তাহলে আপনারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। আপাতত সকল মামলাকারী এবং প্রার্থীদের জন্য মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং পর্ষদের পরবর্তী পদক্ষেপের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে কিছুটা। ছুটি পর, মানে দীপাবলির ছুটির পর পরবর্তী মামলাগুলো শুনানি হলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেটগুলো যাতে আপনারা সহজে দেখতে পান। জয় হিন্দ, জয় ভারত।